হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভরা মুরলা মাছের ঝাল বান্নার একটি রেসিপি, যেটা থাকলে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। মোরলা মাছের ঝাল বান্না বানানোর জন্য এখানে আমরা নিয়ে নেব একেবারে বাছাই করা মোরলা মাছ। এগুলো আমরা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখো কতটা বড় বড়, কত সুন্দর সুন্দর মোরলা মাছগুলো। এগুলো আজ আমাদের বাবা বাজার থেকেই এনেছে। এই মোরলা মাছের ঝাল বান্না থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এবার আমরা ঝাল বান্না বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, সেটাই দেখে নেব। নিয়ে নেব পেঁয়াজ বাটা, এবার নিয়ে নিচ্ছি সর্ষে, জিরে ও লঙ্কা বাটা। এবার আমরা মোরলা মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও আগে থেকেই আমরা এখানে লবণটা মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা আগে থেকে লবণটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মোরলা মাছের ঝাল বান্না কারা কারা খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। যেহেতু আজ টেস্টি রান্নাটা হবে, সরষের তেলে যে কোনো রান্না করলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার আমরা তেলটা গরম করে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মোরলা মাছ। এই মোরলা মাছ ভাজাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও এইভাবে একবার হলেও মাছের ঝাল বান্না বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগছে। এবার আমরা মাছগুলো দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। অতিরিক্ত আমরা কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা একটু কমে যায়। হালকা লাল হয়ে আসলেই উল্টে দেব। এইভাবে দুই পাশ লাল হয়ে গেলে ভালো করে নেড়ে নামিয়ে নেব। এই মোরলা মাছগুলো আমরা ভাজাও খাই, খুবই ভালো লাগে। এবার আমরা ওই তেলেই দিয়ে দেব বাকি মাছগুলো। এইগুলো আমরা কম কম করেই ভেজে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে এইভাবে লাল লাল করে দুই পাশ ভেজে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর মাছগুলো। এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। এই মোরলা মাছের ঝাল বান্নায় কিন্তু পেঁয়াজটা বেটেই দেবেন, কুচিয়ে দেবেন না, তাহলে টেস্টটা একটু কমা লাগবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব সর্ষে, জিরে ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। মশলা থেকে ভালো তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু মাছে লবণ মাখানো ছিল, আজ মাছের ঝাল বান্নাটা শুকনো শুকনো করব, তাই একটু লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব শিল ধোয়ানো জল। এই মশলাগুলো আজ আমরা শিলেই বেটেছি, আর শিলের মশলার টেস্ট তো আলাদাই হয়। জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা আমরা ফুটতে রেখে দেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছ। এখানে আমরা সব মোরলা মাছেরই ঝাল বান্না করব। মাছ দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না গ্রেভিটা মাখো মাখো হয়ে আসছে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি আমাদের টেস্টি মোরলা মাছের ঝাল বান্না। প্রত্যেক কামড়ে খেলে এই মাছের পেটের মধ্যে যে ডিমটা থাকে খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও এই মোরলা মাছের ঝাল বান্না বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান
সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ